আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মুস্তাফিজুর রহমান। আমরা এখন বাইতুল আমান মসজিদে আছি এবং আমার সাথে আছেন ইমাম সাঈদ এবং ইমাম মাসুদ কারিম। সো আমরা এই ভিডিওটা করছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে আজকের ডেনপুর বাইতুল আমান মসজিদে একটা ইনসিডেন্ট হওয়ার পর থেকে কমিউনিটিতে বিভিন্ন ধরনের নিউজ যাচ্ছে এবং প্রচুর পরিমাণ লোক প্যানিকড। আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে এবং বিভিন্ন ধরনের নিউজ বাজারে অলরেডি চলে আসছে। সো আমরা চাচ্ছি আপনাদেরকে পুরো সত্যটা তুলে ধরার জন্য। সত্যটা হচ্ছে এটাই যে আমরা যখন মাগরিবের নামাজ চলতেছিল, অলমোস্ট এন্ড অফ দ্য ফার্স্ট রাকাত, আমরা পেছন থেকে শব্দ শুনতে পাচ্ছিলাম দস্তাদস্তির এবং এক পর্যায়ে আমরা শুনতে পাচ্ছিলাম যে একজন লোক বলতেছে আই কেম হিয়ার টু প্রে টু দ্য গড। তখন আমরা ম্যাক্সিমাম মানুষ ইগনোর করেছিলাম বিকজ আমরা হয়তো ভাবছিলাম যে এটা রেগুলার কমিউনিটির প্রবলেম হতে পারে। কিন্তু সেকেন্ড রাকাত থেকে যখন আমরা উপরে উঠলাম, সেকেন্ড রাকাত শেষ করে যখন আমরা আবার দাঁড়ালাম, তখনই পেছন থেকে আবার শব্দ আসছিল যে হি হ্যাড এ নাইফ উইথ হিম, হি হ্যাড এ নাইফ উইথ হিম। যখন এই শব্দটা শুনলাম তখন আমি পার্সোনালি নামাজ ছেড়ে পেছনে চলে আসছি এবং এসে যেটা দেখতে পেলাম যে একজন লোকের উপরে তিনজন লোক উঠে আসে এবং ওই তিনজন লোক ওরে নিচে ধরে রাখছে এবং আমাকে বলতেছে যে হি হ্যাড এ নাইফ উইথ হিম, হি হ্যাড এ নাইফ উইথ হিম। এবং তখন আমি 911 কল দিলাম এবং ইমার্জেন্সি পুলিশের সাথে ব্যাক অ্যান্ড ফোর্থ কন্ট্যাক্টে ছিলাম। তখন একজন লোক ওইখান থেকে বেরিয়ে বাইরের দিকে চলে যাচ্ছিল। আমি বললাম ভেতরে তাকার জন্য। হি ওয়াজ অলসো ইনভলভ উইথ দিস অল্টারকেশন। সো সেই দোস্তাদস্তির সাথে ইনভলভ ছিল, সে বের হয়ে যাচ্ছিল। তখন আমি তারা বললাম ভেতরে তাকার জন্য। সে বলল যে না, দেয়ার আর ক্যামেরাজ অর সামথিং এরকম কিছু বলে সে বের হয়ে চলে গেছে। কিন্তু ইন দ্য মিন টাইম ওর উপরেই কিন্তু তিনজন মানুষ বসা ছিল, পরে টোটালি মানে ধরে ফেলছে, ধরে মাটিতে ধরে রেখে দিছে। এবং সাথে সাথে তখন আমাদের প্রেসিডেন্টও চলে আসলেন পেছনে। উনিও এসে ওই যে লোকটা নিচে ধরা ছিল তার হাতে ধরে বসে আছেন এবং নামাজ শেষ করে মানে মুসল্লিরা ঘিরে ধরে আছে। তো এখানে দুর্ভাগ্যজনক বিষয় হলো তখনও কিন্তু পুলিশ আসে নাই, কিন্তু সবাই নামাজ শেষ করে এসে বলতেছিল যে কি হয়েছে। তো তখন আমরা স্টিল যে লোকটা হাতে ধরে বসে আছে, যে অ্যাকিউজ যার সাথে ওয়েপন্স আছে তার হাতে ধরে বসে আছে, তাকে গিয়ে জিজ্ঞেস করছে যে কি হয়েছে। মানে জানাটা ইম্পর্টেন্ট ইনস্টিড অফ সিচুয়েশনটাকে আন্ডার কন্ট্রোলে নিয়ে আসা। এবং রাস্তা ব্লক করে লোকজন দাঁড়িয়েছিল। তো এটা হচ্ছে দ্য ওর্স্ট পার্ট। তো যাই হোক, পরে পুলিশ আসছিল। পুলিশ এসে সাথে সাথে ওরা মনে করেন 15-20 জন পুলিশ আসছে। এসে ওই যে লোকটার সাথে অ্যাকিউজড অফ নাইফ ছিল তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং পরবর্তীতে তারা আন্ডার ইনভেস্টিগেশন করে পুলিশ একজনের সাথে কন্ট্যাক্ট করে আমরা শেষ পর্যন্ত খবর পেলাম যে লোকটা বেরিয়ে গেছে, যে ছেলেটা, তাকেও তারা পরে অ্যারেস্ট করেছে। এখানে আমরা আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিতে চাই, এখানে কোনো বাঙালিকে মারে নাই। দুইজনই ব্ল্যাক ছিল, দুইজনই গায়ের কালার ব্ল্যাক ছিল এবং দুইজনই মনে করেন কেউ কাউকে নাইফ দিয়ে মারে নাই। সো যে ছেলেটা বের হয়ে চলে গেছে, যার সাথে ছিল, ওই বরং যার সাথে নাইফ ছিল তাকে কয়েকটা বক্সিং মারছিল। এবং আমরা পরবর্তীতে ভিডিওগুলো রোল করে আমরা যেটা দেখতে পেলাম যে যেহেতু মাগরিবের নামাজের সময় প্রচুর লোক আসে, তখন এই যে ছেলেটার সাথে নাইফ ছিল সেও আস্তে আস্তে হেঁটে তার সাথে মাস্ক পরা ছিল, সে মসজিদের ভেতরে আসলো। এসে পেছনে ঢুকার আগে দরজার সামনে দাঁড়িয়েছিল। তারপর তার পেছনে কয়েকজন লোক এসে ওরা নিচে চলে গেল অজুখানাতে এবং আরো দুইজন লোক আসলো। ওই যে ছেলেটা ছিল, যাকে ধরছে আর কি, যার সাথে নাইফ ছিল তাকে ধরছে, সেও আসলো। আসার পর সে জুতা নিয়ে ভেতরে ঢুকে গেছে। সো যার সাথে এখানে একজনকে আমরা আইডেন্টিফাই করার জন্য বলছি যে একজনের সাথে হোয়াইট হুডি ছিল, একজনের কাছে ব্ল্যাক হুডি ছিল এবং হোয়াইট হুডি যে ছিল তারা দুইজন ছিল। আমরা এখনো কোনো কনক্লুশনে যাচ্ছি না, এটা পুলিশের আন্ডার ইনভেস্টিগেশন করতেছে, সব ভিডিওরা নিয়ে গেছে এবং ওরা এটাকে ইনভেস্টিগেশন করবে। কিন্তু আমরা সেটা যা জানি, যা দেখেছি, আপনাদেরকে সেটা সত্যটা তুলে ধরতে যাচ্ছি। সো যখন এই জুতা নিয়ে লোকটা ভেতরে ঢুকে গেল, অ্যাকর্ডিং টু আমাদের মসজিদের কেয়ারটেকার বা ইমামদের মতে, ওকে নাকি কয়েকবার মসজিদে নামাজ পড়তে দেখেছিলেন বা ওদের কাছে পরিচিত ফেস মনে হয়েছে। সো ওই জুতা নিয়ে ভেতরে ঢুকার কারণে কয়েকজন মুসল্লি সহ ওর দিকে তাকালেন, তাকিয়ে হয়তো বা ওরা কিছু বলছেন। এবং ওই যে হোয়াইট হুডি পরা যে ছেলেটা ছিল, ও এসে ওকে বলছিল যে সামথিং লাইক ব্রো হোয়াই ইউ আর ওয়ারিং শুজ ইনসাইড দ্য মস্ক। তো এরকম কি বাকবিতণ্ডার মাঝখানে ওরে ধরে পেছনে নিয়ে গেছে, ওরে 2-3 পা পেছনে নিয়ে গিয়ে দরজার সাইডে নিয়ে গেল। ওইখানে আবার তাদের মধ্যে অল্টারকেশন হয়েছিল। পরবর্তীতে আমরা তখন ও লাউডলি বলছিল, যারা ধরছে ব্ল্যাক হুডি পরা ছিল, ও বলছিল যে আই কেম হেয়ার টু প্রে টু দ্য গড, এরকম কিছু বললো। তো বলার পরে এক পর্যায়ে আমরা ভিডিওতে দেখলাম যে ওই সাদা হুডি পরাটা ওই ব্ল্যাক হুডি পরাটাকে কয়েকটা ঘুষি মারছে। সো ঘুষি মারার সময় ও
কালো হুডি পরাটা তার পকেট থেকে নাইফ বের করার চেষ্টা করছে। তো নাইফ দিয়ে কিন্তু মারতে পারে নাই, চেষ্টা করার সাথে সাথে ও নিচে ফালাইয়া দিছে। নিচে ফালাইয়া দেওয়ার পর ওর উপরে উঠে গেছে, উপরে উঠে ওর মানে মাথা দিয়ে ওর পেছনে কয়েকটা মারছে সম্ভবত। পেছনে কয়েকটা মারার পর সাথে সাথে আমাদের মসজিদের কেয়ারটেকার চলে আসলো, এসে ওরে ধরে নিচে ধরে রাখছে কেয়ারটেকার সহ। তারপর অজু করে আসা নতুন মুসল্লিরাও সাথে যোগ দিল এবং তারাও তাকে ধরে নিচে ধরে রাখছে। সো সে নাইফ দিয়ে কেউ কাউকে আঘাত করতে পারে নাই, এখানে কোনো ক্যাজুয়ালিটিও হয় নাই, এবং ধরে থাকা অবস্থাতেই পুলিশ চলে আসছে এবং নাইফ সে ইভেন তার পকেট থেকে বেরও করতে পারে নাই। এটাই তো এটাই সঠিক। You wanna add something? That's it. এটা একটা কেয়ারফুল, আমাদের বাঙালি কমিউনিটি একটা সমস্যা হলো কোনো কিছু প্রপার না জেনে ভিডিওটা মানে শেয়ার করা। আসলে প্রপার হলো এখানে মারামারি হয়েছে, পুলিশ আসছে, কাউকে নাইফ দিয়ে আঘাত করেনি, এটাই হয়েছে। বাকি হলে পুলিশ বলবে বাদ বাকি ওদের বিহাইন্ড দ্য মোটিভ কি ছিল, ওর সাথে কেনই বা নাইফ ছিল, তার উদ্দেশ্যটা কি ছিল, সে জুতা নিয়ে কেন ঢুকলো, ইটস আপ টু দ্য পুলিশ টু ইনভেস্টিগেট এন্ড দে উইল ট্রাই টু ফিগার আউট হোয়াট ইজ গোয়িং অন। সো আমরা শুধু আপনাদেরকে এটা ক্লিয়ারলি বলে দিতে চাই, এখানে কোনো বাঙালি ইনভলভ না, মসজিদেরও কেউ ইনভলভ না, কমিউনিটিরও কেউ ইনভলভ না, জাস্ট টু র্যান্ডম গাই। তারা এই কথা কাটাকাটির এক পর্যায়ে তারা মারামারি করছে, একজনের সাথে নাইফ ছিল, আমরা তাকে কন্টেইন করছি, কন্টেইন করে পুলিশের কাছে দিয়ে দিছি। রেস্ট অফ দেম পুলিশ উইল ইনভেস্টিগেট অ্যান্ড পুলিশ উইল প্রসিড ফরওয়ার্ড। সো আপনারা দয়া করে কেউ কমিউনিটিতে কোনো ভুল নিউজ ছড়াবেন না যে একজন বাঙালি আরেকজন বাঙালিকে মারছে বা এটা বাঙালিদের চিরচরিত সমস্যা, এরকম কোনো ধরনের কোনো কিছু উল্টাপাল্টা নিউজ না করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি সবাইকে। আপনাদের কোনো কোয়েশন থাকলে অবশ্যই আপনারা মসজিদের কমিটির সাথে কথা বলতে পারেন, পুলিশের সাথে কথা বলতে পারেন, কিন্তু আপনারা দয়া করে মিস ইনফরমেশন কমিউনিটিতে ছড়াবেন না, বিদ্বেষ ছড়াবেন না এবং নিরাপদ থাকবেন আপনারা। এবং আবার অনুরোধ করছি, আপনারা কখন কি করতে হবে এটা একটু ইম্পর্টেন্ট। আপনারা যে সিচুয়েশন আন্ডার কন্ট্রোলে না আসার আগে আপনারা ওইখানে গিয়ে জিজ্ঞেস করছেন কি হচ্ছে কি হচ্ছে, আর কেউকে জিজ্ঞেস করছে এটা মুসলিম না তো প্রেসিডেন্ট বলছে, এগুলা ম্যাটার। আরেকজন এসে জিজ্ঞেস করছে ও মুসলিম নাকি হিন্দু, এটা তো আমরা পরে দেখতে পারবো, আর আমরা তো চেঞ্জ করলে ওরা দেখতে পারবো না মুসলিম কিনা। তো আগে তো সিচুয়েশনটাকে আন্ডার কন্ট্রোলে নিয়ে আসতে হবে, তারপর এটাকে ইনভেস্টিগেশন করতে হবে। পুলিশ অটোমেটিক্যালি ওইখান থেকে প্রায় মিনিমাম 10 জনের স্টেটমেন্ট নিছে এবং ফার্দার স্টেটমেন্টের জন্য নিবে পুলিশ অবশ্যই। সুতরাং আমরা কোনো কনক্লুশনে আমরাও যাচ্ছি না, আমরা অন্য কাউকেও যেতে না যাওয়ার জন্য অনুরোধ করব। সো এই অনুরোধটা রাখবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।